অল্প কিছুক্ষণের মধ্যেই পর্দা উঠছে ফিফা ফুটবল বিশ্বকাপ 2026-এর। আর এই বিশ্বকাপকে সামনে রেখে আমরা এসেছি বিশ্বকাপ আড্ডা নিয়ে। সঙ্গে আছে মাহফুজ ফারুক এবং সেই সাথে আড্ডায় আজকে আমার সঙ্গে যুক্ত আছেন বিশিষ্ট ক্রীড়া লেখক ও বিশ্লেষক রবিউল ইসলাম বিদ্যুৎ। বিদ্যুৎ ভাই কেমন আছেন? স্বাগত আপনাকে। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আমিও ভালো আছি। এই যে প্রথম ম্যাচে মেক্সিকো এবং সাউথ আফ্রিকা তারা মুখোমুখি হতে যাচ্ছে, আপনার কাছে কি মনে হয় কোন দল কেমন করবে? আচ্ছা দেখুন, এবারের বিশ্বকাপ কিন্তু 3টি দেশে অনুষ্ঠিত হচ্ছে, এটা জানেন যে ইতিহাসে প্রথমবারের মতো। বিশ্বকাপে মেক্সিকো বরাবরই মেক্সিকোকে বিশ্বকাপে খেলছে তারা দীর্ঘ সময় ধরে, একদম শুরু থেকে 1930 সাল থেকে। হ্যাঁ, শুরু থেকেই খেলছে। কিন্তু মেক্সিকোর যেটা মেক্সিকান ওয়েভ যেটা আমরা দেখি গ্যালারিতে, কিন্তু মেক্সিকো কিন্তু মাতিয়ে রাখে। মেক্সিকো 7বার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ খেলেছে, কিন্তু তারা একটি বারের জন্য জিততে পারেনি। এটা তাদের ফুটবলের জন্য সুখকর বিষয় নয়। খুবই ইন্টারেস্টিং ব্যাপার হলো কি যে সাউথ আফ্রিকা এবং মেক্সিকো আজ তারা উদ্বোধনী ম্যাচ খেলছে। তারা কিন্তু 2010 বিশ্বকাপও উদ্বোধনী ম্যাচ খেলেছে এবং সেই ম্যাচটি 1-1 ড্র হয়েছে। এবং মেক্সিকো এবার তাদের নিজের দেশে খেলছে। আমার মনে হয় যে মেক্সিকো সাউথ আফ্রিকার চেয়ে এগিয়ে থাকবে, এই কারণেই স্বাগতিক হওয়ার কারণে তারা এগিয়ে থাকবে। এবং ফুটবল যেটা আমরা বলি যে ফুটবল কিন্তু মেক্সিকানদের রক্তে মিশে আছে, তো সেই জায়গা থেকে আমি এগিয়ে রাখবো মেক্সিকো। কারণ তারা যেভাবে এবং নিজেদের দেশে নিজেদের পরিবেশে নিজেদের আবহাওয়ায় তারা খেলবে, সেই জায়গা থেকে সাউথ আফ্রিকার চেয়ে তারা এগিয়ে থাকবে। আর পক্ষান্তরে ধরে যদি আমি সাউথ আফ্রিকার কথা বলি, সাউথ আফ্রিকা 2010 বিশ্বকাপের স্বাগতিক হিসেবে তারা সুযোগ পেয়েছিল খেলার, তারপরে কিন্তু দীর্ঘ 16 বছর পর তারা কিন্তু বিশ্বকাপে খেলছে। তো সাউথ আফ্রিকার অনেক দিনের একটা গ্যাপ, তো তাদের জন্য এটা এক ধরনের চ্যালেঞ্জ এবং উত্তেজনাও থাকবে এবং তাদেরকে এটা প্রমাণের সুযোগ দেওয়ার একটা মঞ্চ তৈরি হতে পারে যে সাউথ আফ্রিকা 2010 বিশ্বকাপ যেমন তারা স্বাগতিক হিসেবে আয়োজন করেছিল, ঠিক এর বাইরে এসে সাউথ আফ্রিকান ফুটবল যে এগিয়ে যাচ্ছে সেটা তাদের, সেই চ্যালেঞ্জটা তাদের নিতে হবে এবং সেই চ্যালেঞ্জটাকে বিশ্ববাসীকে দেখাতে হবে। সেই চ্যালেঞ্জ তারা কতখানি নিতে পারবে বলে আপনার কাছে মনে হয়? আমার কাছে যেটা মনে হয় যে বিশ্বকাপ ফুটবলে মুশকিলটা হলো যে প্রেডিকশন করা কিন্তু খুব মুশকিল। এখানে আপনি যদি দেখেন 2002 বিশ্বকাপের কথা যদি আপনি ধরেন, সেখানে কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিল ফ্রান্স, তো সেই বিশ্বকাপই প্রথমবার খেলতে গিয়েছিল সেনেগাল। তো ডিফেন্ডিং চ্যাম্পিয়নদেরকে কিন্তু তারা কিন্তু হারিয়ে দিয়েছিল সেনেগাল। তো এল হাজি দিউপ নামের যে একজন ফুটবলারকে আমরা চিনি, তো সেনেগাল নামের যে একটা দেশ বাংলাদেশের মানুষ যে চেনে, সেই 2002 বিশ্বকাপ থেকেই কিন্তু ওই যে ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে হারিয়ে দেওয়া, মানে শুধু 2002 বিশ্বকাপ না, বিশ্বকাপের ইতিহাসে এরকম বহু নজির আছে যে শুরুতেই এবার যেমন ধরেন আপনি বলতে পারেন ইতালি কিন্তু বিশ্বকাপ খেলছেন না। তো সেই জায়গা থেকে মেক্সিকো এবং সাউথ আফ্রিকা আপনি যদি হোম কন্ডিশনের কথা বিবেচনায় রাখেন, আর সেক্ষেত্রে আপনি ফেভারিটের তালিকায় রাখতে পারেন মেক্সিকোকে। কিন্তু সাউথ আফ্রিকা যেভাবে ওই অঞ্চল থেকে উঠে এসেছে, সুতরাং তাদেরকেও কিন্তু হেলাফেলা করা যাবে না। এবং ফুটবলে এই জিনিসটা হয় না, যেমনটা ক্রিকেটে আপনি বলতে পারেন যে আন্ডারডগ বা ফেভারিট, এগুলো আপনি বলতে পারেন ক্রিকেটের ক্ষেত্রে। কিন্তু ফুটবলে ফেভারিটের তকমাটা দেওয়া যে এই ম্যাচে হন্ডুরাস না ঘানা না নাইজেরিয়া, আর্জেন্টিনা না তুরস্ক, এই যে বলাটা আসলে আনপ্রেডিক্টেবল, এটা বলা খুবই মুশকিল। অনেক অনিশ্চয়তার একটা খেলা। অবশ্যই ফুটবলটা 90 মিনিটের একটা খেলা এবং এখানে যে মানে আপনি দেখেছেন যে 32টা টিমের খেলা ছিল। এই 3 দেশে প্রথমবার বিশ্বকাপ আয়োজিত হচ্ছে, এটা কিন্তু নতুন সূচনা। এবং বাকি যে 16টি দল যুক্ত হয়েছে এর সঙ্গে, এটাও কিন্তু প্রথমবারের মতো। তো সেই জায়গা থেকে কোনো দলই কিন্তু এখানে কোনো দলকে ছাড়বে বলে আমার মনে হয় না। সব দলই কিন্তু তাদের নিজেদের যোগ্যতা প্রমাণ দিয়েই ওয়ার্ল্ড কাপে এসেছে। তো সেই জায়গা থেকে আমাকে যদি বলেন যে মেক্সিকো না দক্ষিণ আফ্রিকা, আমি বলবো যে মেক্সিকো হোস্ট হিসেবে এগিয়ে থাকবে, কিন্তু সাউথ আফ্রিকাও তারাও তাদের চ্যালেঞ্জটা নিতে চায় এবং তারা সেই প্রমাণটা দিতেও চায় এবং তারাও সেভাবে প্রস্তুত। অবশ্যই, নিশ্চয়ই। দর্শক, আমরা কথা বলছিলাম ক্রীড়া লেখক ও বিশ্লেষক রবিউল ইসলাম বিদ্যুতের সাথে। কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হতে যাচ্ছে প্রথম ম্যাচ মেক্সিকো এবং সাউথ আফ্রিকা। দুই দলের শক্তি এবং দুর্বলতা নিয়ে আমরা কথা শুনছিলাম, কিন্তু শেষ পর্যন্ত এই ম্যাচে কারা হাসবেন বিজয়ের হাসি, সেটি দেখার জন্য রেফারির শেষ মাসে পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। ততক্ষণ আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।